কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল। অনেক অনেক সময় আছে আমরা সংজ্ঞা মুখস্থ করি পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার জন্য, কিন্তু বুঝি না। বুঝি না। আসো এখন আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নেই। আমি এখানে একটা সংখ্যা লিখলাম। কত সংখ্যা লিখলাম? এটা 12। এখন এখানে আবার সংজ্ঞাটা পড়ে নেই। সংজ্ঞাটা কি বলেছে? কোন সংখ্যাকে, মনে করো সংখ্যাটা কোনটা? 12। তাহলে আমরা কোন জায়গায় কি পড়বো? 12 পড়বো। তাহলে 12 সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা, সেই সংখ্যা মানে কি? 12। তাহলে 12 সংখ্যাকে 12 দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। তার মানে 12 সংখ্যাকে 12 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি যে 12 গুণন 12, 12 গুণন 12, তার মানে এখানেই তো বলা আছে 12 সংখ্যাকে, কোনো মানে কি আমি বললাম কি কোনো মানে এখানে 12 ধরতে, তার মানে কি সবসময় 12 ধরতে হবে? কোন সংখ্যা মানে যে কোনো সংখ্যা। তার মানে কি 12 সংখ্যাকে 12 সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। তাহলে ওই 12 সংখ্যাটাকে 12 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে কত হবে বলতো? 144। কত হবে? গুণ করলে 144। 12 12 গুণ করলে 144। তাহলে বলো এই 44টাকে কি বলে? এই 44টাকে বলে বর্গ। এই 44টাকে কি বলে? বর্গ। তারপরে এবং এখানে লেখা আছে এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল। সংখ্যাটির গুণফলের বর্গমূল, অর্থাৎ এই গুণফলের এইটা হইতাছে বর্গমূল। এটা কি? এটা হইতাছে বর্গমূল। কি কথা বুঝছো না বুঝো নাই? তার মানে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, এই একই রকম দুইটি জোড়ার মধ্যে একটি সংখ্যাকে বর্গমূল বলে। বুঝছো না বুঝো নাই? আমি আবার বইলা দেই, এখানে কয়টা 12 আছে? 2টা। এই 2 সংখ্যাটা জোড় না বিজোড়? জোড়, অর্থাৎ জোড়া। 12 গুণন 12, 12 কয় জোড়া? এখানে 1 জোড়া। 12 কয় জোড়া? 1 জোড়া। 12 এর একটা 12, ওইটাকে বলা হয় বর্গমূল। কি কথা বুঝতে পেরেছ? এই অনুশীলনী 1.1 শিখতে হলে আগে আমাদেরকে প্রথমত, আবার দ্বিতীয়ত একটা জিনিস জানতে হবে। প্রথমত একটা জিনিস জানতে হবে বর্গ এবং বর্গমূল কাকে বলে। এটা যদি আমরা না শিখতে পারি তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্ক করতে পারবো না। কি কথা বুঝতে পারছো? কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো বর্গ এবং বর্গমূল কাকে বলে? আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।